আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আলোচনা করব, যেহেতু বর্তমান সময় শীত পড়তেছে, শীতকালে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যায় কেন, এই বিষয় নিয়ে কিছু তথ্য দেব ইনশাল্লাহ আপনাদেরকে। গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা জানার কারণে আপনি ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি থেকে ডিমের প্রোডাকশন অনেক বৃদ্ধি করতে পারবেন। যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছেন, ইনশাল্লাহ তাদের জন্য খুবই বেস্ট একটি ভিডিও হবে। তো যারা এখনও কোয়েল পাখির ভিডিওর জন্য জানার জন্য কোন কোন বিষয়ের জন্য জানতে চাচ্ছেন, এই জন্য আপনারা অবশ্যই চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি যে চ্যানেলটা চাঁদপুর কোয়েল ফার্ম নামে, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। বর্তমান সময়ে প্রচুর শীত পড়ে, শীত মোটামুটি পড়া শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু খামারিরা অভিযোগ দিচ্ছে যে রিফন ভাই, কোয়েল পাখির ডিম উৎপাদন, ডিমের প্রোডাকশন অনেকটাই কম। কি করতে পারি, কি করব ভাই, বুঝে পারতেছি না। 10-15% ডিমের প্রোডাকশন কমে গেছে, যেটা আমি এর আগেও 10-15% পাইতাম, বর্তমান সময়ে এটা আমি কম পাচ্ছি। তো এটা হচ্ছে খামারের অভিযোগ। তো এটা কিন্তু শীতকালীন সময়ে এই ঘটনাটা ঘটে সচরাচর, এটা কিন্তু কমন। তো কয়েকটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায়। আমরা চাইলে কিন্তু খুব সহজে এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারি। তো প্রথম ধাপ হচ্ছে কোয়েল পাখিটা সুস্থ আছে কিনা। আপনাকে এইটা আগে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোয়েল পাখিটা সুস্থ সবল কিনা। মনে করেন যে আমি যে কোয়েল পাখিটা পালন করতেছি এটা ঝিমাচ্ছে, বডিতে জ্বর, খাবার দাবার কম খাচ্ছে, ওইটা কিন্তু নর্মালি কিন্তু ঠান্ডার সমস্যা থেকে ডিমের প্রোডাকশন কম আসতে পারে। এটা একটি সমস্যা। দেখা গেছে যে আমার পাখিটাই অসুস্থ, ওই পাখিটা তো ডিম দিবে না। এই জন্য আমাকে কি করতে হবে, আগে পাখিটাকে সুস্থ করতে হবে। সুস্থ করার পরে এরপরে এখান থেকে ডিমের আশা আমি করতে পারি। আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে পাখিটা সুস্থ আছে কিনা। মনে করলাম পাখিটা সুস্থ সবল আছে, এরপর ডিমের প্রোডাকশন কম। এখন আসি, আমরা আগেই বলি যে কোয়েল পাখির যে ডিম উৎপাদন হয়, ওই ডিম উৎপাদন হয় কিন্তু দিনের বেলার আলো থেকে। দিনের যে নর্মাল যে প্রাকৃতিক আলো, যেটা আল্লাহ আল্লাহ আমাদেরকে যে আলোটা দিচ্ছেন, ওই আলো থেকে কিন্তু কোয়েল পাখির ডিম উৎপাদন হয়। এখন শীতের সময় দেখা গেছে যে দিনের বেলা আলোটা কিন্তু অনেক অংশেই কমে গেছে। গরমের সময় আমরা দেখি যে 5টা বাজে সূর্য উঠে, এখন সূর্য উঠতে প্রায় 7টা বাজে। তো দেখা গেছে এখানে 2 ঘন্টা মিচিং। এই মিচিংয়ের কারণে কিন্তু কোয়েল পাখির ডিম উৎপাদন কম হয়, লেয়ার মুরগির ডিম উৎপাদন কম হয়। এজন্য আমরা কি করতে পারি, নর্মাল যে আমাদের যে এই লাইট আছে, ওই লাইটটা আমরা ওভার জ্বালাতে হবে। মনে করেন গরমকালে যদি আমি 8টা বাজে লাইট অফ করতাম, শীতকালে আমাকে এটা 10টা থেকে 11টা বাজে অন অফ করতে হবে। আমাকে যে প্রাকৃতিক যে আলোটা, ওইটা না দিয়ে আমাকে কৃত্রিমভাবে আলো দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমার কোয়েল পাখিটা পর্যাপ্ত পরিমাণ আলো পাবে এবং ডিম তৈরি হইতে খুবই সাহায্য করবে। শীতকালে এই সমস্যাটাই সবচেয়ে বেশি হয়। এরপর হচ্ছে ভিটামিন। কোয়েল পাখির ভিটামিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট, যেটা আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু আমরা ওটা রুলস বুঝি না। কোন ভিটামিনের কোন কাজ আমরা ওইটাই জানি না। শুধু ভিটামিন খাওয়াচ্ছি। আগে আমাকে অবশ্যই জানতে হবে যে কোন ভিটামিনের কোন কাজ। আমাকে ওই বিষয়টা যদি আমি জানি, তাহলে ইনশাল্লাহ আমার জন্য কোনো সমস্যা হবে না। তো এখন আসি, কোন ভিটামিনটা জরুরি ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য। যেমন ইসেল আছে, AD3 আছে, ক্যালসিয়াম আছে। এর ভেতরে সবচাইতে শীতকালীন সময়ে ভালো কাজ করে AD3। বর্তমানে অনেকগুলো মার্কেটে পাওয়া যায়, তবে বর্তমান সময় সেরা AD3 হচ্ছে রেনাটা কোম্পানির। রেনাসল AD3 আর FNF এর কোম্পানি, FNF এবং কি রেনাটা, এই দুটা কোম্পানির AD3 ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসি AD3-র কাজটা কি। AD3-র কাজ হচ্ছে বডিতে তাপ তৈরি করা, তাপ সৃষ্টি করা। তো আমরা যখন শীতকালে কোয়েল পাখিটা পালন করব, তখন দেখা গেছে যে সন্ধ্যা 8টার পরে কিন্তু প্রচুর শীত পড়ে, তখন বডিটা অনেক ঠান্ডা হয়ে যায়, পাখি ঝিমায়। তো সেজন্য দেখা যায় যে ডিমের প্রোডাকশন কমে যায়, কারণ পাখির টেম্পারেচার মেনটেন করা যায় না। সেজন্য আমরা কি করব, বিকালবেলা AD3 ব্যবহার করলে এটা অনেকটা টেম্পারেচার হিট হবে। হিট হওয়ার কারণে কিন্তু আপনি ওখান থেকে ডিমের প্রোডাকশনটা সঠিকভাবে পাবেন। আশা করি বডিটা গরম থাকবে, পাখি সুস্থ সবল থাকবে, শরীরে ঠান্ডা লাগবে না। এই কয়টা মেনটেন। এরপর যে হচ্ছে খাবার দাবারের বিষয় আসি। খাবার দাবার, কোয়েল পাখিকে শীতকালে অবশ্যই সোনালি স্টারের সাথে অ্যাড রাখতে হবে। দেখা গেল যে আমরা সবসময় যে লেয়ার ওয়ান খাবার দিই, এটা কিন্তু বডি শুকাই ফেলে। তো সোনালি স্টার ফিড দিলে এটা ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সাথে 20-25% সোনালি স্টার অ্যাড দিলে চলবে। তো আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করেছি যে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন শীতকালে কমে গেলে আপনারা কী কী পদক্ষেপ নেবেন। এছাড়াও যদি আপনাদের খুবই জরুরি প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছেন। তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।